হ্যালো ভিউয়ার্স, পিসি টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো পিসি মাইক্রোটিকের মধ্যে কি কি থাকে। যারা ভয় পায় যে এটা অনেক কঠিন বিষয়, তাদের জন্য আজকের ভিডিওটা। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না বা জানতে চাচ্ছে বা পিসি মাইক্রোটিক বানাতে ভয় পাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমার ভিডিওতে আমি দেখাবো পিসি মাইক্রোটিকের মধ্যে কি কি থাকে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এই যে আমার পিসি মাইক্রোটিক দেখুন। এখন এইটার ভিতরে কি কি আছে আপনাদের একটু দেখাই। এই যে দেখুন, প্রথমে আমি দেখাই এসএসডি। এই যে মাইক্রোটিকের লাইসেন্স সহ যে এসএসডিটা, সেটা কিন্তু লাগানো আছে এখানে, ঠিক আছে। এই যে মাইক্রোটিক লাইসেন্স সহ যে এসএসডি সেটা। আচ্ছা, এছাড়া ভিতরে দেখুন কুলিং ফ্যান, পাওয়ার সাপ্লাই সব কিন্তু নর্মাল পিসির মধ্যে, জাস্ট একটা পিসি। এখানে আপনি শুধু একটা এসএসডি লাগাই কিন্তু এটা হচ্ছে মাইক্রোটিক হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের মাদারবোর্ডে একটা 100 বা এখন বেশিরভাগ আমাদের 1 Gbps ল্যান্ড কার্ড থাকে। এই যে দেখুন আমার 1 Gbps এর যে বোর্ডের সাথে এই যে ল্যান্ড কার্ড, এই যে এটা দেখুন। আর দেখুন হচ্ছে 10G ল্যান্ড কার্ড আমার, দুই পোর্টের 10G ল্যান্ড কার্ড দেখুন। আর 10G ল্যান্ড কার্ডটা কোথায় লাগাবেন? প্রত্যেকটা মাদারবোর্ডে কিন্তু একটা গ্রাফিক্স কার্ডের পোর্ট রয়েছে, সেই পোর্টেই কিন্তু 10G যে এসএফপি ল্যান্ড কার্ড আছে সেটা লাগাতে হবে। আর এই যে হলুদ দুইটা ছোট ছোট পোর্ট, সেটাতে আপনি 1G ল্যান্ড কার্ড লাগাতে পারবেন। তো এই যে দেখুন র্যাম, কুলার সব কিছুই কিন্তু নর্মাল পিসির মতো। তো এই যে এটা যে হার্ড ডিস্ক, এটা আমার ডিএনএস কনফিগার করা আছে। এই হার্ড ডিস্কটা যদি আমি এখন যদি লাগাই, তাহলে কিন্তু এটা আমার এই পিসিটাই কিন্তু আমার হচ্ছে ডিএনএস সার্ভার হয়ে যাবে। তো দেখুন, এটা যেহেতু আমি পিসি মাইক্রোটিক বানাইছি, সেজন্য আমার এই যে পিসি মাইক্রোটিকের যে এসএসডি লাগানো আছে ওএসের। তো বন্ধুরা, একটা নর্মাল পিসি জাস্ট এখানে মাইক্রোটিক বানানোর জন্য আপনার ওএস লাগাইতে হবে যে কোনো একটা নর্মাল পিসিতে। আর আউটপুট বের করার জন্য আপনাকে একটা ল্যান্ড কার্ড লাগাইতে হবে দুই পোর্টের, ঠিক আছে। মাদারবোর্ডের ল্যান্ড কার্ডও কাজ হবে, কিন্তু সেটা তো একটা পোর্ট, সেটা আপনি ঢোকাবেন কেমনে, বের করবেন কেমনে, ব্যান্ডউইথ। তো সেজন্য এটা দুই পোর্টের 1G এসএফপি ল্যান্ড কার্ড হোক বা 10G হোক, তাহলেই কিন্তু আপনি পিসি মাইক্রোটিক সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এছাড়া কিন্তু আর কোনো আলাদা কোনো বিষয় নাই এটাতে, যে এটার জন্য অনেক সেট আপ দরকার, অনেক কিছু দরকার, কিচ্ছু না। জাস্ট এই যে একটা এসএফপি 10G এসএফপি ল্যান্ড কার্ড আর মাইক্রোটিকের যে ওএসএ হার্ড ডিস্ক, তো এতটুকুই। এর বাইরে আর কিছুই নাই আসলে পিসি মাইক্রোটিকের ভিতরে। তারপর পিসি রেডি হয়ে গেলে, আপনি ওই যে ল্যান্ড কার্ডটা আছে, এই ল্যান্ড পোর্ট থেকে আপনি ল্যাপটপে বা কম্পিউটারে একটা কেবল দিয়ে কানেক্ট করে আপনি ম্যাকের মাধ্যমে আপনি কিন্তু উইনবক্সে ঢুকতে পারবেন পিসি মাইক্রোটিকে। তো বন্ধুরা, এতটুকুই। যারা ভয় পান এটা বানাতে বা সাহস পাচ্ছেন না কোনো সমস্যা হয় কি না, তো আসলে এখানে সমস্যা হওয়ার কিছু নয়, ভয় পাওয়ার কিছু নয়, জাস্ট এই দুইটা জিনিস। আর পিসি মাইক্রোটিকের সবচেয়ে সুবিধা হচ্ছে, আপনার ধরেন এই যে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেল, আপনি কিন্তু এটা যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে কিনে সাথে সাথে লাগাইতে ফেলতে পারেন। আবার কুলিং ফ্যান নষ্ট হলো, র্যাম নষ্ট হলো, আপনি কিন্তু সে যে কোনো সময় পারবেন লাগাই নিতে। যদি মাদারবোর্ড নষ্ট হয়, তাও কিন্তু আপনি খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, এই যে ল্যান্ড কার্ডটা বসাইছি, এটা হচ্ছে কিন্তু গ্রাফিক্স পোর্ট। প্রত্যেকটা মাদারবোর্ডে কিন্তু গ্রাফিক্স কার্ডের জন্য যে পোর্টটা থাকে, PCI যে পোর্ট, সেটাতে আপনারা লাগাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।